নমস্কার বন্ধুরা, আজ আমি চিকেনের একটু অন্যরকম একটা রেসিপি প্রথমবারের জন্য ট্রাই করছি। আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালোই লাগবে, তাই সকলকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজ করব পোড়া মশলায় চিকেন কারি। তার জন্য এখানে আমি চিকেনের অনুযায়ী পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব আমি হালকা পুড়িয়ে রেখে দিলাম। আর এদিকে আমি চিকেনে আলু দেবো, তাই আমি আলুটাকে আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম। তারপরে তেল গরম করে আলুটাকে লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। আপনারা চাইলে এই চিকেনটা আলু ছাড়াও করতে পারেন। আমাদের বাড়িতে এবার আলু না দিলে হয় না চিকেনে, তাই আমি দিলাম। তবে আলু খুব একটা আমি পছন্দ করি না চিকেনে। তো যাই হোক, আলুটাও ভাজা হয়ে গেছে। আর আমি যে মশলাগুলো পুড়িয়ে রেখেছিলাম সেগুলো আমি পেস্ট করে নিলাম। টমেটোটা আমি আগে সমস্ত মশলা পেস্ট করে তারপরে টমেটোটা পেস্ট করলাম। আমি কিন্তু মশলাগুলো জল ছাড়া পেস্ট করেছি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। আমি রিফাইন তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন। এবার তেল গরম হয়ে গেলে ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম। তারপরে দিলাম একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ আর কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি ওর মধ্যে আগে থেকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনটা অ্যাড করে দিলাম। এখানে আমার 500 গ্রাম চিকেন আছে, তাই আমি এখানে বড় সাইজের 1.5 খানা পেঁয়াজ দিয়েছিলাম। আর দেখতেই পেয়েছিলেন আপনারা রসুনের সাইজটা ছোট ছোট। আমি 2টো রসুন পুড়িয়েছিলাম, কিন্তু 1.5 খানা রসুন দিয়েছি। আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। যাই হোক, এবার আমি চিকেনটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। তো চিকেনটাকে মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে লো ফ্লেমে 7-8 মিনিট ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে আমি ওর মধ্যে আলুটা অ্যাড করে দেব। তাহলে চিকেনের সাথে আলুটাও কষে যাবে, আলুটাও হালকা সেদ্ধ হয়ে যাবে। এবার আবারও আমি সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। আবার সব কিছু ঢেকে দিলাম। আমি কিন্তু এখনও কোনো রকম জল অ্যাড করিনি, এটা চিকেন থেকেই জলটা বেরিয়েছে। এবার খুব ভালোভাবে আমি চিকেনটাকে কষিয়ে নেব। যতক্ষণ না এই চিকেন থেকে মশলা থেকে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। আর এটা সত্যি বলছি, আমি প্রথমবার ট্রাই করেছি, কিন্তু এর স্বাদটা সত্যিই আমরা যেরকম নর্মাল মশলা দিয়ে চিকেন খাই তার থেকে অনেকটা বলবো না, পুরোটাই আলাদা রকমের একটা টেস্ট হয়েছিল। তো একবার সকলে বাড়িতে ট্রাই করবেন, আশা করছি ভালোই লাগবে। যাই হোক, এরপরে দেখতেই পেলেন চিকেনটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব অল্পই জল দিয়েছি, খুব বেশি জল দিইনি। আপনারা জলটা বুঝে দেবেন। এটা কষা করতে চাইলে জলটা সেই রকমভাবেই দেবেন। আমি একটুখানি গ্রেভি করব, তাই জন্য আমি সেই আন্দাজে জল দিয়েছি। জল অ্যাড করার পরে ঝোলটা ফুটে উঠলে আমি আবারও গ্যাসটাকে লো ফ্লেমে করে মিনিট 15-এর জন্য ঢেকে রেখেছিলাম। তারপরে আপনাদের দেখালাম আলু চিকেন সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। গ্যাসটাকে এরপরে অফ করে দিয়েছি। তো দেখুন, কিন্তু আমার আজকের পোড়া মশলায় চিকেন কারি রেডি হয়ে গেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে।